প্রত্যেক দিন সকাল হলেই ছাদ ভর্তি এতটা করে কেচে দিচ্ছি, কেচে মিলে দিচ্ছি, তারপরও ঠিক এতটা আবার জমে যাচ্ছে। আর আকাশের অবস্থা দেখেছো? কেউ বলবে? এটা শরৎ প্রায় এসে গেছে, আকাশ দেখো। শুভ সকাল বন্ধুরা। দিন ক্ষণ তারিখ কেউ জিজ্ঞেস করো না। আমাকে একজন কমেন্টস করে লিখেছিল, দিদি কোন ভিডিওটা কোন দিনের কোন তারিখে সেইটা মেনশন করবে। কি করে মেনশন করবো? যা সময়কাল চলছে, দিন ক্ষণ তারিখ নিজেরই ঠিক নেই। মানে সময়টা যে চলছে, চলে যেতে হয় তাই চলে যাচ্ছে। বাইরে বেরোলে বোঝা যাচ্ছে না যে উৎসবের একটা মরশুম চলছে বা কিছু। মানুষ চেষ্টা করলেও ঠিক সেই রকম উৎসবে ফিরে আসতে পারছে না। উৎসবটা যেন এবারে সেই কান্না চোখে জল নিয়ে এসছে, ঠিক আছে। কেউ কেউ চাইছে, ইচ্ছে করছে যে হ্যাঁ এবার সব কিছু নর্মাল করে আবার ফিরে উঠি, কিন্তু সেই মনের কোণে আবার যেইকে সেই সব কিছু মনে পড়ে যাচ্ছে। সকাল সকাল বর এসে গাছের ফুলগুলো সব তুলে দিয়েছে, সেই জন্য গাছগুলো ন্যাড়া ন্যাড়া লাগছে। আর গাছে আমার কচি কচি পাতা, বলেছিলাম না রিপোর্টিং হওয়ার পর দুদিন ঝিমিয়ে থাকে, তারপর কচি কচি পাতা ছাড়ে। এই যে ছোটো 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 কচি কচি পাতা ছেড়ে যাচ্ছে। এই গাছটাকে নিয়ে খুব চিন্তিত ছিলাম যে গাছটা চাঙ্গা হবে কি না, হয়ে যাচ্ছে। তা আমি পুজোর সময় ডালা ভর্তি ভর্তি, ঝুড়ি ভর্তি ভর্তি আবার ফুল পাওয়া শুরু করবো, বুঝেছ? সবার বাড়িতে দেখি এই বর্ষাতে ড্রাগন গাছে ফল দিয়ে দিয়েছে, কিন্তু আমার ড্রাগন গাছ কিন্তু ফল দেয়নি। মনে হচ্ছে এবারে একটা ফুল হয়েছিল কিন্তু সেটা পচে গেল, ঝরে গেল। মনে হচ্ছে এবারে দিয়ে দেবে। একটা ফুল হয়েছিল, আমার অসাবধানতার জন্যই ঝরে গেল। ফুলটা যখন হচ্ছিল না, একদম গোড়া মতন বেরিয়েছিল, তো যেমন ডগ বেরোলে যেমন বেরোয় সেরকমই বেরিয়েছিল। আমি ভাবলাম হয়তো ডগ বেরোবে, আর আমিই নিজে কেটে দিয়েছি। তারপর ওটাকে খুলে দেখি ওটা ফুল হচ্ছিল। এরকম হচ্ছে ব্যাপার, বুঝেছ? চলো দিনটা শুরু করি। এই যে আপাতত এই ফুলগুলো আমাকে বাঁচিয়ে রেখেছে। দিনটা শুরু করি। ঘর ধর ঝাড়া মোছা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু একটা দিন ধরবো, ধরে ওপর থেকে নিচ অবধি ধোবো। আর এই দিকে দেখাই, এটা সকালবেলায় দুমদাম খেয়েছে। কেন বলছি? এই কৃত্রিম বানাম কি? হ্যাঁ, আমি কৃত্রিম বলেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা কি? এইটা 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 কি? হ্যাঁ, ওই জন্যই সকালবেলা খেয়েছিস, ঠিক আছে। মানে বাংলা স্যার চিল্লে চিল্লে পারে না। আর আমি আজকে আমাকে কৃপণ বানাম বলছে। ক ভিটাকে উল্টে দিয়ে কয়ের নিচে আর দিয়েছি দুমদাম করে। কেমন লাগলো বল? ও আচ্ছা। কি গো, ছেলে আমাকে ডাকছে যে দেখবে এসে, দেখবে এসে। কি করেছে, কি করেছে দেখি তোমার মুখটা। ইয়ে বাবা, ভুরু থেকে লাগায় পুরো কিলবিস লাগছে তোমাকে, পুরো কিলবিস লাগছে তোমাকে। ধোসে কি ভুরুটা আমার কম আছে, ঠিক আছে, আস্তে আস্তে উঠে যাচ্ছে। লোকে এবারে পুলিশে ধরবে আমার, তার থেকে ভুরুটা একটু একটু করে কালো করে ফেলতে হবে, বুঝলি? আর ভুরুটা দিয়ে দিলে আমার লুকিংটাই চেঞ্জ হয়ে যাবে, হ্যান্ডসাম হয়ে যাবো, আমি সুন্দর হয়ে যাবো। পুরো কিলবিস লাগছে তোমার, কিলবিস। তোমাকে তো চিন্তাই করতে হবে না আমাকে নিয়ে। ধোসে কি, দাঁড়াও, ভুরুটা একটুখানি ব্রাউনিশ হয়ে যাক, তারপর দেখবে। না, সবে তো শুরু করেছি। অরি 5টা বিস্কিট হয়ে গেছে, দেবে না? অরি না, ভেন্ডি আর আলু কাটবো। আরে টিফিনে কি করে দিচ্ছ? ভেন্ডি দেবে বলছি। হ্যাঁ, কিছুটা পান্তা ভাত আছে, মেখে দাও। টিফিনে কি দিচ্ছ বলো? টিফিনে দিচ্ছি। টিফিনে পান্তা ভাত কেউ নিয়ে যায়? পান্তা ভাত মেখে জলটাকে ঝরিয়ে দেবো। আর কি দিচ্ছ বলো না। কিন্তু বাকি রুটি কপি আছে তরকারি দেবো। না, রুটি না, পরোটা। পরোটা, পরোটা, তার আগে চাও, তার আগের দিন পাস্তা, তার আগের দিন ঝুড়ি ম্যাগি। তার আগের দিন কি হয়েছিল সেটা বাদ দাও। আজকে আরে বাবা, উফ, বছরে একটা দুটো নেমন্তন্ন পাই। সেটা কথা না, কথা হচ্ছে পেটটা কত রেস্ট দিতে হবে, আগে রুটি দেবো। ওটা পরের কথা, পরে যেটা হয়ে গেছে সেটা বাদ দাও। এখন কি করবে? রুটি দেবো, আগে রুটি দেবো। এখন পরোটা নেবো।
কি আমি পরোটা নেবো। না, আজকে আমার পরোটা মানে তেল নেই, প্যাকেটে আছে, খুলতে হবে। আমি খুলে দিচ্ছি। এই লাঠি দে, দে লাঠি, তো ছাড়াবি তুমি, চালিয়ে ফেলছে আমাকে। আজকে রান্নায় করবো হচ্ছে বাঁধাকপি। আর সিজনের বাঁধাকপি এত টাইট থাকে না যতটা এই অফ সিজনের বাঁধাকপিটা। আর অফ সিজনের বাঁধাকপির কী আছে, এখন সারা বছরই সব সবজি পাওয়া যায়। আগে জানতাম শীতকালেই কপি, এখন তো সারা বছরই পাওয়া যায়, আর একদম ফ্রেশ কপি। বাজারে গিয়ে দেখলাম এবারে যে কপি উঠে গেছে না, পুরো ফ্রেশ। আর এই কপিগুলো কিন্তু এইখানকার না, রাঁচির। আগে একটা সময় ছিল, আমার বাবু মানে হচ্ছে আমার শ্বশুর, ঠিক আছে, সে রাঁচি থেকে পুজোর সপ্তমীতে নিয়ে আসতো হচ্ছে ফুলকপি। আর ওই সপ্তমী মানে পুজো আসতো তো পঞ্চমীর মধ্যে, রাঁচি থেকে চলে আসতো। আর ওই পঞ্চমীতে আসার সময় ফুলকপি নিয়ে আসতো। আর ওই ফুলকপিটা হতো হচ্ছে সপ্তমীতে ওই ফুলকপি কাতলা মাছ দিয়ে আমাদের রসা হতো। আর ওই দিন থেকে আমাদের কপি খাওয়া শুরু হতো, ঠিক আছে। আর রাঁচিতে এই সময় যে একদম টাটকা খেতে থেকে বাবু থাকতো হচ্ছে টাটা শিলায়, তা ক্ষেত থেকে একদম এরকম ছোট ছোট ফুলকপি হতো, দেশি ফুলকপি, হেভি লাগতো খেতে। আর এখন আর কোথায়, সেও মারা গেছে আর সেইটা হয়ও না। এখন তো সেই বড় বড় ঝাঁটা ঝাঁটা কপিগুলোর অপেক্ষা খুব কমই পাই ওরকম কপি। কিন্তু হ্যাঁ, এই সময়টা রাঁচিতে কপি বোনা শুরু হয়ে গেছে, কপি তো বোনা কি তোলাও শুরু হয়ে গেছে। এই সময় যে ফুলকপিগুলো দেখবে বাজারে এরকম ছোট ছোট ফুলকপি, ওগুলো মোটামুটি বেশিরভাগ সব রাঁচির দিক থেকে আসছে, যদি আমি ভুল না হয়ে থাকি। কারণ বাবু যখন আসতো তখন নিয়ে আসতো, বুঝেছো। এখানে ডালও সেদ্ধ হয়ে গেল। চলো তোমাদের কাছে রান্নাবাড়িটা দেখিয়ে দিই, ঠিক আছে। এখান থেকে কিছুটা তরকারি চলে গেছে, বড় ছেলের টিফিনে বিটু নিয়ে নে। এটা হচ্ছে বাঁধাকপি, এখানে হচ্ছে পটল ভেন্ডি ভাজা, যে ভেন্ডিটা পুরোটাই ছেলেদের চলে যাবে, আর একটা আমি খাচ্ছি। আচ্ছা খা। এই আর এখানে হচ্ছে মুসুর ডাল, আগে ছেলেদের খাইনি, ওদের গাড়ি আজকাল তাড়াতাড়ি আসছে, সেদিন আগে ওদেরকে ছেড়ে নিই। টাইম হয়ে এসছে, এই তো কপ কপ করে দিদো, ভাত তো ঠান্ডাই করে নিয়েছি। আয় বিটু, আয় বিটু, আয়, টাইম নষ্ট করিস না, আয়। ফোনের কান লাগিয়ে তোমার মনে থাকে না, ওর ঠিক মনে থাকে, দেখেছো ছুটতে এসছে টাটা দিতে, ঠিক আছে। বাবা হয়েছে, হয় তাতা হয়েছে, হ্যাঁ হয়েছে। চলো শান্তি করে খাবো বলে একটা রুটি আর একটা চিনি রুটি দেখতে পেয়েছো নিয়ে ওপরে আসছি, কিন্তু বৃষ্টি পড়ছে, আগে রেখে নি। ছেলেগুলো যে কেন পর্দা দিয়ে রাখে, খাবার থাক, আমি যাই ছাদে। এখন গিয়ে তুলে না নিলে না, যেটুকু জল ঝরা মতন হয়েছে সেটাও ভিজে যাবে। চল টিপ 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 করে শুরু হয়েছে, তুলে নি, এগুলো সব ভিজে যাবে একদম। ভুলেই গিয়েছিলাম যে আজ আমি তো ব্লগ শ্যুট করছি, বাকি বিকালের অংশটা তো তোমাদের সাথে শেয়ার করতে হবে। বিকালবেলা চা ঠা কেউই খায়নি, শুধু বর খেয়েছে 1 কাপ চা, আর আমি এখন খাবো, ঠিক আছে। আমার জন্য চা এখন ঠান্ডা হচ্ছে, তা যাই হোক, এখানে বসে দিয়েছি হচ্ছে রাত্রের খাবার। সকালবেলা বললাম না সবাই বাঁধাকপি ডাল ভাত খেয়েছে, সেখানে রাত্রিবেলা একটু চিকেন হবে, সেখানে বসিয়েছি একটু চিকেন, আর একটা ক্যাপসিকাম ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি। চলো এবার বসে বসে শান্তি করে 1 কাপ চা খাই।
আজকে সারাটা দুপুর একটু শোয়ার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই চোখ বন্ধ হলো না, ঘুম এলো না, অথচ বিছনা থেকে উঠতেও ইচ্ছে করলো না। আজকে বিকালবেলা উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। আমি মোটামুটি 6:30টার পর বিছনা ছেড়েছি, ঘুমাইনি, জেগে রয়েছে, অথচ বিছনা থেকে উঠতে ইচ্ছে করছে না, এতটা শরীর খারাপ লাগছে। একটু বেশি করে মাথায় তেল জল দিয়ে তারপরে সেই রান্নাঘরে, কেন কি জানো, আসলে কী হয়েছে, 2 দিন ধরে একটু কাজকর্ম বেশি হয়ে যাচ্ছে, এই ঘর ঝাড়াঝুড়ি পরিষ্কার টরিষ্কার, আর মাথায় হেডেক বেশি হয়ে যাচ্ছে, যার জন্য মনে হয় এই প্রবলেম হচ্ছে। এখন তো রান্নাঘর দেখলেই খালি মনে হয় কবে রান্নাঘর দেবো, কবে রান্নাঘর দেবো, যদিও রান্নাঘর দুটো এখনও বাকি রয়েছে 3-4 দিন। আজকে যে পরোটাগুলো করেছি, এই পরোটাগুলো স্টেশনে পাওয়া যায়, একদম পাতলা পাতলা পাপড়ের মতো, ঠিক আছে, খুব নরম হয় পরোটা। রেলওয়ে পরোটা বলো। হ্যাঁ, রেলওয়ে পরোটা এগুলো, ঠিক আছে। এইগুলো আর সয়াবিন আলু বাদাম দিয়ে এক ধরনের তরকারি পাওয়া যায় শিয়ালদা স্টেশনের এতে, এর নিচে এই পরোটাটা খুব পাওয়া যায়। আর এই পরোটাতে তেল লাগে না তো বেশি, জাস্ট বেলতেই তেলটা লাগে, খেতে খুব সুন্দর লাগে। তা যাই হোক, এই আমি তো জিভে জল এসে যাচ্ছে গো, ঝাঁপাবো কখন? মাংসটা দিলে, ঠিক আছে। চলো, এই হচ্ছে আমাদের রাতের খাওয়া দাওয়া। কারণ সকালবেলা কফি খেয়েছিল, খুব মহাভারত অশুদ্ধ হয়ে গিয়েছিল, অনেক স্যাক্রিফাইস করেছিল, কফি আর ভাত খেয়েছে। আমাদের এরকমই হয়, সকালবেলা না রসিয়ে কষিয়ে সম্ভব হয় না, সময় কোথায়? হ্যাঁ, ওই জন্য এবারে লেগ পিসগুলো ছোট হোক কিন্তু ফুটো ফুটো আছে। সকালবেলা একটু যদি নর্মাল হয়, রাত্রিবেলা একটু রসিয়ে কষিয়ে হয়ে হবে, এই হচ্ছে ব্যাপার। চলো, হ্যাঁ, তবে এই খাওয়া দাওয়া করি আর আজকে রাতটা শেষ করি। অর্ধেকটা সারাদিন কি করলাম শুট করতেই ভুলে গেছি, কারণ এই যে ওয়েদারটা না, কি বিচ্ছিরি একটা ওয়েদার, বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই, ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কিন্তু চিরবিরি গরম যেন বিভৎস পরিমাণে লাগছে। চলো, হ্যাঁ, তবে আজকের ভিডিওটা এই অবধি স্টপ করে দিচ্ছি। তোমাদের সাথে দেখা করবো নেক্সট আর একটা ব্লগে, ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো, গুড অবশ্যই। নাইট।